একটুখানি কথা মনিত। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগৎমাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতর দেখো, বদ্ধজীবী বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়, তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত জিজ্ঞাসা করিলেন, সংসারে তিনি কেন রেখে দেন? ঠাকুর বলিলেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো, আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়, কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ ছাড়বে, তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে, তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। অধর জিজ্ঞাসা করিলেন, বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। ঠাকুর বলিলেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে। বিধি বিদায়ী বলিতে দোষ নাই। যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এমন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না। মার প্রসাদী মাংস খেতে পারি না, তাই আগুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়ালে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম, অহেতুকী ভক্তি। ঈশ্বরকে কী রূপে লাভ হয়? ওই ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়। দেখা দিবিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ঈশ্বরকে কি দেখা যায়? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। যে হরিনামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কোথায় লজ্জা কি, ভয় কি? জয়তু শ্রী রামকৃষ্ণ।